কাঁচা আম বাজার থেকে শেষ হয়ে যাবার আগে এইভাবে তৈরি করে নিতে পারেন। আম কাসুন্দি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এইভাবে তৈরি করে যায় পারফেক্টভাবে আম কাসুন্দি। দোকানের থেকে কিন্তু একদম বেশি মজার হবে। আর এইভাবে একবার আম কাসুন্দি তৈরি করলে আপনারা প্রেমে পড়ে যাবেন, বারবার এইভাবে তৈরি করতে চাইবেন। এখানে নিয়েছি আমি কাঁচা আম, আর আমগুলো কিন্তু একদম কাঁচা থাকতে হবে। আমগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিব। বেশ ভালো করে আমগুলোকে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর আমটাকে কিন্তু এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। আম কাসুন্দি বানানো কিন্তু একদম সহজ। আমরা যেহেতু দোকান থেকে কিনে খেয়ে অভ্যস্ত, বন্ধুরা এইভাবে যদি আমরা বাড়িতে একবার আম কাসুন্দি তৈরি করি আর কোনোদিন আমরা দোকান থেকে কিনে খেতে চাইবো না, এতটাই পরিমাণে মজার হয়। আমি আমটাকে কিন্তু বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চিকন চিকন করে কেটে নিব, দেখতেই পারছেন বন্ধুরা। এই আমগুলোকে এরকম আমি পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 রকমের শসা, 1 বাটি নিয়েছি আমি হলুদ সরষা। সরষাগুলোকে কিন্তু আমি আগেই বেশ ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি হাফ বাটি পরিমাণে কালো সরষা। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এইভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে কিন্তু বন্ধুরা আম কাসুন্দিটা একদম পারফেক্ট ভাবে হয়। আপনারা চাইলে এই সরষেগুলো শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার সরষাগুলো কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়েছি আমি 3টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমি আমগুলোকেও কিন্তু আমি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিব, যাতে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও বিদেশ থেকে যে যে জায়গায় থেকে আমার ভিডিওটা দেখুন না কেন, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু এখানে জল দিয়েছি, আর জল দিয়ে কিন্তু আবারও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি ব্লেন্ডারে খুব সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পারছেন আমার পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে। আর সরিষার দানাটা যদি একদম মিহি হয় তাহলে কিন্তু কাসুন্দিটা খেতে বেশ মজার হয়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি 1 বাটি পরিমাণে জল, 1 চামচ পরিমাণে লবণ, আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা কিন্তু একদম আমার ভাজা। আমি এই ধনিয়ার গুঁড়াটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণে চিনি। এই জলটাকে কিন্তু আমি বেশ ভালো করে ফুটিয়ে নিব। বন্ধুরা জলটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিলে কাসুন্দ কিন্তু নষ্ট হয় না। আপনারা কিন্তু 1 বছর এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে এইভাবে আমি কিন্তু জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। এইভাবে আমি বেশ ভালো করে নেড়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি ব্লেন্ড করে রাখা সরিষা আর আম কিন্তু দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। অবশ্যই কিন্তু বন্ধুরা সরিষার তেলটা দিবেন, তাহলে দেখবেন কাসুন্দ কিন্তু একটু নষ্ট হবে না। আর আপনারা কিন্তু দীর্ঘদিন সময় এইভাবে আম কাসুন্দি খেতে পারবেন। যারা আমার মতো কাসুন্দ খেতে পছন্দ করেন অথচ বানাতে পারেন না, আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই ঝটপট এইভাবে আম কাসুন্দি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আর বন্ধুরা দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু আম কাসুন্দিটা একদম পারফেক্টভাবে হবে না। পারফেক্টভাবে আম কাসুন্দি বানানোর জন্য কিন্তু একটু সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন।
আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে কাসুন্দটাকে জাল করে নিব। আর কাসুন্দটা যত ভালো করে জাল হয় এই কাসুন্দটা খেতে হয় কিন্তু ততটাই পরিমাণে মজার। আর জাল দিতে দিতে আমার কাসুন্দটা কিন্তু ঘন হয়ে গেছে, বন্ধুরা দেখতেই পারছেন। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা আপনারা দিবেন, তাহলে দেখবেন কাসুন্দটা একদম পারফেক্ট ভাবে হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দোকানের থেকে বেশি মজার। আমি কিন্তু আবারও বেশ ভালো করে নেড়ে নিব। আর ফার্স্টেই তো বন্ধুরা আমি বলেছি কাসুন্দটা যত ভালো করে জাল হয় এই কাসুন্দটা কিন্তু আপনারা তত বেশি পরিমাণে সংরক্ষণ করে রাখতে পারবেন, কাসুন্দটা একটু নষ্ট হবে না। আমি কিন্তু এইভাবে বেশ সময় নিয়ে কাসুন্দটাকে আমি এইভাবে জাল দিয়ে নেব। বন্ধুরা আমার কাসুন্দটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু কাসুন্দটাকে এইভাবে ঠান্ডা করে নিয়ে সারা রাত এইভাবে রেখে দিব। আর অবশ্যই কিন্তু সারা রাত এইভাবে রেখে দেওয়ার পর কিন্তু আপনারা যে কোনো একটা কাচের জারে ভরে নেবেন, তাহলে দেখবেন কাসুন্দটা কিন্তু দীর্ঘদিন বেশ ভালো থাকবে। গরম অবস্থায় কিন্তু বন্ধুরা আপনারা কাসুন্দটা কখনো কোনো জারে ভরবেন না। আমি কিন্তু সারা রাত এইভাবে রেস্টে রেখে দিয়েছি আর কাসুন্দটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর আর ঘন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এখন আমি একটা কাচের জারে এইভাবে কাসুন্দটাকে ভরে রেখে দিব। আর এইভাবে ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব বন্ধুরা। আর খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার আম কাসুন্দি। বন্ধুরা যারা কখনো আম কাসুন্দি খাননি, এইভাবে কাঁচা আম শেষ হয়ে যাবার আগে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আম কাসুন্দি। ধন্যবাদ সকলকে।